আমার ভয়তে ভূত পেতনি সব থরথর করে কাঁপে, আর তুই আমাকে ভূতের ভয় দেখাচ্ছিস? তুই চিনিস আমাকে? তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? পৃথিবীতে এমন কোনো ভয় নেই যে আমাকে ডরাতে পারে। বা ফোনটা রাখতো, ফালতু কথা শোনার সময় নেই আমার। ওই শালা নিমাই, তুই এক্ষুনি আমার জান বার করে দিবি। স্বপ্নে পড়ে গেছে খাবার থেকে। এই শাশুড়ি কি স্বপ্ন দেখলে? যত সব লেখামো। আর বলো না লাবণ্য, ছোটবেলায় একটা স্বপ্ন দেখলাম, কোনো একটা রাক্ষস এসে আমার মাথার চুল ধরে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি সেটা দেখে রাক্ষসীর হাত ধরে এরকম গেলাম, আর সে আমাকে এইভাবে ফেলে দিল খাটার থেকে। আমার মজায় আর মনে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, অনেক স্বপ্ন দেখে ফেলেছো। যাও, বাসনগুলো পড়ে রয়েছে, অনেকটাই বাসন আছে, তাড়াতাড়ি গিয়ে মেজে নাও। এখন কে আবার ফোন করলো? ভাই, হ্যালো ভাই। ও ঠিক আছে, আসছিস তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখ, তুই তাহলে সাবধানে আসিস। কি গো, কোথায় তুমি? এই তো ঘরের ভেতরে। এই নাও, বাজারে যাও, গিয়ে একটু খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর একটু সবজি বাজার করে নিয়ে আসো তো দেখি। কি ব্যাপার, আজকে হঠাৎ খাসির মাংস, তবে ইলিশ মাছ, চিংড়ি মাছ? কি আজকে কি কেউ কি আসে বাড়িতে? উফ, তোমার শুধু খালি প্রশ্ন, অত প্রশ্ন আসে কোথা দিয়ে? এই নাও, টাকা দিলাম। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার ভাই আসছে, সেই জন্য তো এত বাজার করতে বলছি। শালাটা আবার আমার টাকা খরচা করার জন্য এসে রে। লাবণ্য, ও লাবণ্য, আরেকটু বাইরে বেরিয়ে এসে দেখো আমি কি এনেছি তোমার ভাইয়ের জন্য। কি এনেছো তুমি? তুমি এটা কি এনেছো? তোমাকে না বললাম খাসির মাংস আনতে? আরে লাবণ্য আর বলো না, বাজারে গিয়েছি সে কি এক ঝামেলা। সবাই দিকে বলা বলি করছে ছাগলের নাকি বাট ফুলো হয়েছে। ছাগল কি বাট ফুলো হয়? শোনো লাবণ্য, আগে মুরগির বাট ফুলো হতো আর এখন ছাগলের হবে। ওই জন্য তোমার ভাইয়ের স্বাস্থ্য কথা ভেবে তো আমি মুরগিটা নিয়ে এলাম। যাও কষিয়ে ভালো করে রান্না করো। ভাই এটা খাওয়াবো, ওটা খাওয়াবো, তাহলে মুরগি। আমার ভাইটা আসছে, মনে করলাম একটু খাসির মাংস খাওয়াবো, ভালো মন্দ তোমার মুখে ধরে এনে রেখে দিচ্ছে একটা মুরগির মাংস। তুমি বাদ বাকি টাকাটা কি করলে? বাদ বাকি টাকাটা কোথায়? লাবণ্য, নিমাই আমার কাছে কিছু টাকা পেয়েছে, তাই বাদ বাকি টাকাটা ওকে দিয়েছে। তুমি কেন তার নিমাইয়ের কাছে টাকাটা দেবে? তুমি জানো বাবু, আমি এসে গিয়েছি। ওই যে তোমার আদরে ভাই আসছে, যাও যাও যাও। শোনো, অনেকদিন পর আমার ভাইটা এসছে, ভাইকে উল্টাটা বলবো না। শালা সুগার নেই, একটা নে সামলাতে পারছে না, এদিকে শালা এসে হাজির হয়েছে। যত জ্বালাছো আমার মাথায়। ভালো লাগে যা পড়েছে, আর বাঁচার উপায় থাকবে না।
এই, কে? এই, ছাড়ো। বসো। ভালো করে যাও, যাও, ভালো করে যাও, বসো। জ্বালা তোরা সহ্য হয় না আমার। এই বাড়ি থেকে আমি আর থাকবো না। লাবণ্য, আমি চলে গেলাম বাড়ি থেকে। জাঙ্গিয়াটা গেল কোথায়? সকালে তো এইখানটা রাখলাম। কাজের সময় একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না এই বাড়িতে। লাবণ্য, ও লাবণ্য, জাঙ্গিয়াটা কোথায়? খুঁজেই তো পাচ্ছি না। তোমার জায়গা ভৈরবী মা, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি মা, আমাকে রক্ষা করো মা। কে নিমাই এলি নাকি? এ কি মা, তুমি আমার নাম জানলে কি করে মা? আমার কাছে কিছুই অজানা নেই, কি চাইতে এসেছিস বল। মা, আমি একজনকে খুব ভালোবাসি মা, কিন্তু তাকে আমি কাছে পাচ্ছি না। তাকে যত আমি কাছে আনতে চাইছি সে আমার তত দূরে চলে যাচ্ছে মা। আমাকে এমন কোনো একটা উপায় বলে দাও যাতে পুরোপুরি তাকে আমি আমার নিজের কাছে পাই। তা তোর কাছের মানুষটা পারুল বুঝি? তুমি তো সর্বজ্ঞানী মা, তোমার কাছে অজানা কিছুই নেই। আমার কোনো একটা ব্যবস্থা করে দাও মা, না হলে আমি পাগল হয়ে যাবো। ঠিক আছে, তোকে আর পাগল হতে হবে না, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই নে, এই মাদুলিটা অমাবস্যার রাতে পারুলের গায়ে যেভাবে হোক দিয়ে দিবি, তারপর দেখবি আমার মাদুলির কামাল। জয় মা ভৈরবীর জয়, জয় মা ভৈরবীর জয়। মা, মাগো, মা, আমাকে বাঁচাও, মা, মাগো, মাগো, মা, আমাকে বাঁচাও, মা, আমাকে রক্ষা করো, মা, মাগো, বাঁচাও। কি রে, শালা এসছে বলে বিভ্রান্ত হয়ে গেছিস নাকি? মাগো, আমার ওই শালার হাত থেকে তুমি রক্ষা করো, মাগো, কিছু একটা করো। আমি আর বাড়িতে থাকতে পারছি না। সকালবেলা আমার জাঙ্গিয়াটা পর্যন্ত হরণ করে নিয়ে। ঠিক আছে, এই নে, তোকেও একটা মাদুলি দিলাম, এটা রাতে তোর শালার মাথার ধারে রাখবি। মাগো, মা, তোমার জয় হোক, জয় ভৈরবী মাতার জয়, জয়। কোন শালা রে শালা? আরে নিমাই, তুই কি আবার নিমাই, রাস্তাঘাটে কিন্তু এরকম ঘুষের মতন দেখা যেতে পারিস না? আরেকটু হলেই তো আমার হাতটা ভেঙে যাচ্ছিল। অন্ধ নাকি? আমি যে রাস্তায় যাই তোমার সেই রাস্তা দিয়ে যেতে হয়? তা তোর এখন কি ছিল এই রাস্তায়? আমার দরকার থাকতেই পারে। এরকম ঘুষের মতো ছুটছিলিস কেন তুই? তোর মতন কি পাগল নাকি? মাদুরিটা গেল কোথায়? তো আমারটা কোথায় গেল? তোর আবার কিসের মাদুরি? তোমার বলা যাবে না। মাদুরিটা গেল কোথায়? এখানেই তো করলো। এই সব শালা নিমাইয়ের দোষ। নিমাইয়ের জন্য আমার জীবনটা অন করে দিচ্ছি। কি বললি তুই? আমার বলা যাবে না। কেন বলা যাবে না? কেন তুমি কি করলে? এটাও বলা যাবে না। আমার বলা ঠিক আছে, তুই যা তাহলে, যা। বেঁচে যাবো। গায়ের মধ্যে এরকম যন্ত্রণা হচ্ছে রে। যন্ত্রণা কেউ টানছে। আমাকে এটা টানতেছে। কি ব্যাপার? ভাই যাচ্ছে? যাবা! তোরা যে কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। যা, মাদুরের অ্যাকশনটা তাহলে কাজ করেছে। আইও, বেঁচে গেলাম, মরণের যা, 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 শালা, চলে যা। পারুল বৌদি আজকে আসবে, কখন যে আসবে আমি থাকতে পারছি না বৌদির জন্য। ও
কোন জামাটা যে পরি কে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। এখন যে আসবে বৌদি, কখন এসে পড়বে, এই জামাটাই পরে আছে। বৌদি তুমি এসে গেছো? ও মাদুলি যে এত পিক কাজ করবে আমি তো বুঝতেই পারিনি। এ কি? এই তুমি কে? আমি কোটি গো, আমি তোমার কাছে চলে এসেছি। আমি তোমাকে না তোমাকে চাই না, আমার পারুল বৌদিকে চাই। তোমার জন্য সরি, রাখালকে সাজানো হচ্ছে। আর সাহায্য সকল 16 কলা পূর্ণ করো। অর্ধেক কেটে আমার নেই আপনি হেসে পড়বে এই ভিডিও যাই বলতে